হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস অ্যাক্সেস অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব এমএস অ্যাক্সেসের ডেটা টাইপের দ্বিতীয় ডেটা টাইপ লং টেক্সট কিংবা মেমো সম্পর্কে। আগের ডেটা টাইপের ভিডিওতে আমরা দেখেছি শর্ট টেক্সট কিংবা টেক্সট সম্পর্কে। আজকে আমরা লং টেক্সট বা মেমো সম্পর্কে জানব। তো এই জন্য প্রথমে আমি এমএস অ্যাক্সেসটি ওপেন করে নিলাম। তো আপনারা অনেকেই জানেন কীভাবে আপনারা এমএস অ্যাক্সেস ওপেন করবেন। যারা আগের ধারাবাহিক 4টা ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন কীভাবে আপনি এমএস অ্যাক্সেস ওপেন করবেন। তো আমার আগের সেভকৃত ডেটাবেসটি আমি এখান থেকে ওপেন করে নিলাম। তারপর আমি টেবলে গিয়ে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে গেলাম। তো যারা আগের এমএস অ্যাক্সেস কীভাবে ওপেন করতে হয় কিংবা ডেটা টাইপ কী কিংবা ডেটা টাইপের শর্ট টেক্সট ভিডিওটা সম্পর্কে আপনি না জেনে থাকেন, আগে ওই ভিডিওগুলো আপনি দেখে নেবেন। তাহলে আজকে আমরা দেখব এমএস অ্যাক্সেসের 2 নম্বর ডেটা টাইপ শর্ট টেক্সট। আর যদি আপনার এমএস অ্যাক্সেসের ভার্সন 2007 হয় তাহলে আপনি আজকের ভিডিওটা পাবেন মেমো সম্পর্কে। তাহলে যারা আপনারা এমএস অ্যাক্সেসের 2013, 16 এবং 19 ভার্সন ইউজ করেন তারা আপনারা এখানে প্রথমে আপনারা দেখেছিলেন শর্ট টেক্সট, আর যারা 2007 ইউজ করেন তারা আপনারা দেখেছিলেন শুধুমাত্র টেক্সট। তো আমরা আগের ভিডিওতে বলেছি টেক্সট কি। তারপরে একটু বলি, আমরা যখন কোনো কিছু লিখব সেটা হচ্ছে টেক্সট, আর লেখা যদি ছোট হয় তখন আমরা এখানে শর্ট টেক্সট দিব। আর 2007 হলে শুধুমাত্র টেক্সট দিবেন। আমরা যখন এখানে কোনো কিছু লিখব, যেমন নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলো যখন লিখব, এই কলামগুলোতে যদি আপনার টেক্সট কিংবা ডেটাগুলো বড় হয় তখন আপনি এখানে লং টেক্সট দিবেন। তাহলে আপনি এখানে অনেক বেশি লিখতে পারবেন। শর্ট টেক্সট কিংবা টেক্সট দিলে কিন্তু এখানে আপনি তেমন বেশি লিখতে পারবেন না, অর্থাৎ 255 অক্ষরের বেশি আপনি এখানে টাইপ করতে পারবেন না কিংবা লিখতে পারবেন না। তো আমরা যখন অনেক বেশি লিখব তখন আমরা এখানে ডেটা টাইপে লং টেক্সট দিব। তাহলে লেখা যদি বড় হয় কিংবা বেশি হয় তাহলে আপনি লং টেক্সট দিবেন। আর যদি আপনি এমএস অ্যাক্সেসের 2007 ভার্সন ইউজ করেন তাহলে আপনি এখানে মেমো দিবেন। অর্থাৎ 2013 থেকে উপর ভার্সনগুলোতে টেক্সটকে দুটো ভাগ করা হয়েছে, অল্প হলে শর্ট টেক্সট আর যদি বেশি লেখা হয় সেটা হবে লং টেক্সট। সেখানে কিন্তু মেমো অপশনটি নেই। তো যারা 2007 ইউজ করবেন, লেখা বেশি হলে আপনি এখানে মেমো দিবেন। অর্থাৎ 255 অক্ষর বেশি হলে তখন আপনি ডেটা টাইপ হিসেবে এই লং টেক্সটটা আপনি ইউজ করবেন কিংবা মেমোটা আপনি ইউজ করবেন। লং টেক্সট বা মেমোতে 64,000 ক্যারেক্টার কিংবা অক্ষর পর্যন্ত লেখা যায়। যেমন আমরা যখন কোনো বর্ণনামূলক বা মন্তব্যমূলক লেখা লিখব তখন এটা দিব। যেমন আমরা এখানে যদি অ্যাড্রেস টাইপ করি, অ্যাড্রেসে আপনি যদি ছোট অ্যাড্রেস হয় শর্ট টেক্সট দিতে পারেন। অনেকের অ্যাড্রেস কিন্তু অনেক বড় হয়, তো যদি অনেক বড় অ্যাড্রেস হয় সেখানে আপনি এই লং টেক্সট দিতে পারেন কিংবা মেমো দিতে পারেন। কিংবা আপনারা যখন এখানে হবি লিখবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবেন, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস লিখবেন, ইত্যাদি ডেটা ইনপুট করবেন, তখন অবশ্যই আপনি এখানে উপরের ভার্সনগুলো হলে লং টেক্সট দিবেন আর 2007 হলে আপনি মেমো দিবেন। মনে করেন আমরা এখানে ডেটা টাইপের কিংবা ডেটা ইনপুটের জন্য আমরা এখানে দিলাম অ্যাড্রেস। তাহলে ওখানে যদি অ্যাড্রেস বেশি হয় কিংবা বড় হয় তখন আপনি এখানে টেক্সটের জায়গায় এখানে আপনি লং টেক্সট দিবেন। আর যদি আপনি 2007 ইউজ করেন, আমরা এখানে অ্যাড্রেস লিখে নিলাম, তখন আপনি এখানে টেক্সট হিসেবে মেমো দিবেন। এখানে লিখে নিচ্ছি হবি। তো এটাতে আমরা ডেটা টাইপে গিয়ে লং টেক্সট দিব। তারপর আমরা দিলাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তারপরে এটাতে আমরা লং টেক্সট দিব। তারপর আমরা আরেকটা এখানে গড় লিখে নিচ্ছি, সেটা হচ্ছে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এটা তো লং টেক্সট আমরা দিলাম। তাহলে আমরা এখন অনেক বেশি আমরা এগুলোতে টাইপ করতে পারবো। সেমভাবে যদি এই অপশনগুলো আমি 2007 ভার্সন, আপনারা যে এটা দেখতেছেন এটা কিন্তু 7 ভার্সন, তো আমরা 7 ভার্সন এটা লিখে নিচ্ছি। তো আমরা হবি লিখে এখানে দিলাম মেমো, তারপর দিলাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানেও দিলাম মেমো, তারপর আমরা দিলাম এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, এখানেও আমরা মেমো দিলাম। তাহলে এখন যদি আমরা ডেটা ইনপুট করতে যাই তখন আমরা টেবিলে গিয়ে ওপেন দিলাম, তারপর এখানে ইয়েস দিয়ে সেভ করলাম। তারপর আমরা দেখুন এখানে আমরা অ্যাড্রেস লিখতে পারবো, হবি লিখতে পারবো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো আমরা লিখতে পারবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেখার পরে EXP এরপরে কিন্তু
আর দেখা যাচ্ছে না। তো এটা সমস্যা নেই। তো এই জন্য আপনি কলামটাকে একটু বড় করে নেবেন। তো কলামের আপনি এখানে মাউস আনলে এভাবে আপনার দেখতে পারবেন, এটাকে দুই পাশে আপনি নিতে পারবেন। তখন আপনি এটাকে ধরে এভাবে টান দিবেন, এটা কিন্তু বড় হয়ে যাবে। আর এইভাবে এদিকে টান দিবেন, এটা কিন্তু ছোট হবে। তো আমি আমার প্রয়োজন মতো এটাকে আমি বড় করে দিলাম। তো এখানে কিন্তু আরও একটি টেকনিক আছে। তো সেটা হচ্ছে, এটা কিন্তু দেখুন আমার কয়েকবার এভাবে টেনে বড় করা লাগছে। তো এখানে যদি আপনি আরেকটি শর্টকাট ইউজ করেন, এই যে এখানে মাউসের কার্সরে নিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিকলি যতটুকু কলাম প্রয়োজন ততটুকুই নিয়ে নিবে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখুন যতটুকু লেখা আছে ততটুকু অটোমেটিকলি এটা বড় হয়ে গিয়েছে। তো আপনি এভাবে মাউসের কার্সর আপনি এখানে এনে ডাবল ক্লিক করবেন, তাহলে এটার প্রয়োজন মতো বড় হয়ে যাবে। তো এখন আমরা এখানে যে কোনো আপনার যেগুলো অ্যাড্রেস হয় আপনি এখানে বিস্তারিত অ্যাড্রেসগুলো লিখবেন। তো আমি এখানে শুধু বনানে ডাকা দিলাম। তো আপনাদের অ্যাড্রেসটা এমন হবে না, এখানে অ্যাড্রেসটার ডিটেলস থাকবে, তো আমি লিখলাম না। তারপর আপনি এখানে হবি লিখতে পারেন, আপনার হবি কি হয়। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং সময়ের জন্য একটু ফাস্ট করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে আমার ইচ্ছে মতো আমি অনেক কিছু লিখেছি। কি লিখেছি সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো আমি যদি এখানে ওই যে আগে বলেছিলাম এবার টেনে আমি এভাবে বড় করতে পারি, কিংবা আমরা এটাকে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। কিন্তু এখন দেখুন অনেক বড় হয়ে গিয়েছে, এই পাশে আমাদের অনেক দূর কিন্তু এটা চলে এসেছে। তো আমরা এটাকে এত বড় করব না, মোটামুটি একটা সাইজে রাখবো। এতটুকু আমরা সাইজে এভাবে রাখলাম। তো রাখলে আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে অনেক বড় করি তাহলে আমাদের পুরোপুরি লেখাটা কিন্তু দেখা যাবে। আর যদি আমরা ছোট করি এটা কিন্তু দেখা যাবে না। তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, লেখাগুলো যাতে কলামের এই পর্যন্ত থেকে বাকিগুলোর নিচে আসে, এই জন্য আপনি একটি কাজ করতে পারেন। সেটা হচ্ছে, এই যে আপনি এখানে কলামের নিচে হাইট দেখতে পাচ্ছেন, আপনি এই হাইটটাকে আপনি বড় করে দিবেন, তাহলে এগুলো নিচের দিকে দেখা যাবে। তো আপনি হাইটটা আপনি দুইভাবে বড় করতে পারবেন। একটা হচ্ছে এখানে আপনি মাউসের কার্সর এনে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন রো হাইট। তো রো হাইটে আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখুন রো হাইট অটো 19 আছে। তো আপনি যদি এখানে 30 দেন, মনে করেন আমি এখানে 30 দিলাম, ওকে দিলাম, তাহলে দেখুন এটা একটু বড় হয়েছে, নিচের দিকে আরও একটা লাইন এখানে বেরিয়ে এসেছে। তো আমাদের কিন্তু যদি আরও লেখা থাকে আমরা এভাবে হাইটটাকে আরও বড় করতে পারি। এই যে এটাকে ধরে এভাবে আমরা এভাবে টান দিব, তাহলে দেখুন আমাদের নিচের লেখাগুলো কিন্তু বেরিয়ে এসেছে। তো এটা আপনি আরেক জায়গা থেকে করতে পারবেন। তো আমাদের যখন এখানে ক্লিক থাকবে, কলামের উপরে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে হোমের এখানে রেকর্ডসের এখানে আপনি দেখতে পারবেন মোর। তো মোর এখানে যাবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে রো হাইট দেখতে পারবেন। রো হাইট থেকে যদি আপনি এখান থেকে এভাবে মনে করেন আমি এখন 90 দিলাম, 90 দিয়ে ওকে দিলাম, তাহলে এভাবে বড় হবে। তো আপনি এভাবে বড় করতে পারেন, কিংবা আপনি এভাবে টেনের রো হাইটটাকে বড় করতে পারেন, তাহলে আপনি বিস্তারিত এগুলো দেখতে পারবেন। তো সেই সাথে এখানে আপনাদেরকে আর একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে মনে করেন আপনার যখন এখানে লেখাগুলো এভাবে থাকবে, এই যে এটা দেখুন আমাদের এখানে আনোয়ার হোসেন এই নেমটাতে লেখাগুলো কিন্তু লেফট সাইডে আছে, অর্থাৎ লেফট অ্যালাইনে আছে। তো এটাকে যদি আপনি সুন্দরভাবে সাজাতে চান, যদি আপনি মিডলে নিতে চান, তাহলে আপনি এখানে ক্লিক থাকা অবস্থায় হোমে এখানে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন টেক্সট ফরম্যাটিং। তো এখানে আপনি যদি সেন্টারে ক্লিক করেন, দেখুন কলামের লেখাগুলো কিন্তু সেন্টারে চলে এসেছে। আপনি যদি এখানে রাইটে দেন, লেখাগুলো কিন্তু রাইট থেকে হবে। তো আপনি যদি লেফটে দেন, লেফটে থেকে হবে। তো এটা আপনি যেভাবে সাজাতে চান সেভাবে আপনি এভাবে সাজিয়ে নেবেন। তো আমি এখানে সেন্টার দিলাম। সেমভাবে এগুলোকে যদি আপনি বড় করতে চান, এখানে গিয়ে আপনি ফন্টটাকে বড় করে দিতে পারবেন। কিংবা এটাকে যদি আপনি বোল্ড করতে চান, এভাবে বোল্ড হয়ে যাবে। ইটালিক করতে চাইলে ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইন করতে চাইলে এভাবে আন্ডারলাইন হয়ে যাবে। কিংবা আপনি যদি এখানে কালার করতে চান, এখানে গিয়ে আপনি যে কোনো একটি কালার করে দিবেন, তাহলে লেখাগুলো কিন্তু অটোমেটিকলি সবগুলো লেখা কালার হয়ে যাবে। আবার আমি যদি কালার উঠাতে চাই, অটোমেটিক দিব, তাহলে এটা ডিফল্ট যেটা থাকে ওই কালারটা এখানে বসে যাবে। তো এটা কিন্তু আপনি অন্যভাবেও করতে পারবেন। আমরা যখন এখানে হবিটা দিয়েছিলাম, কিংবা আমরা যখন এগুলো ক্রিয়েট করেছি, তখন আপনি এখানে এটা দিয়ে দিতে পারবেন। আমরা ডিজাইন ভিউতে গেলাম, মনে করেন আমাদের এই অ্যাড্রেসটি আমরা যখন এখানে লং টেক্সট দিব, তখন আমাদের এখানে দেখতে পারবেন আপনি
ফরম্যাট, ক্যাপশন, এখানে আপনি দেখতে পারবেন টেক্সট অ্যালাইন। এই যে এটা যদি আমরা জেনারেল আছে, এখন যদি আমরা এখানে লেফটে দিই লেফটে হবে, রাইট থেকে দিলে লেখাগুলো রাইটে হবে, সেন্টার থেকে দিলে সেন্টার হবে। এখন যদি আমরা সেন্টার দিলাম, তারপরে আমরা এখন যদি ওপেন দিই, প্রথমে সেভ হবে, তারপর দেখুন আমাদের অ্যাড্রেসটি কিন্তু এখন সেন্টার থেকে আসবে। এখন আমরা যত বড় করি না কেন অ্যাড্রেসটি কিন্তু সেন্টার থাকবে, অর্থাৎ ওইখানে যদি আপনি লেফট রাইট করে দেন ওখান থেকে হবে, কিংবা আপনি পরে এখান থেকে আপনি লেফট রাইট কিংবা সেন্টার আপনি করতে পারবেন। তাহলে এভাবে আপনি আপনার সবগুলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অ্যাড্রেস যদি বড় হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি বড় হয়, সবগুলোতে আপনি এখানে ডেটা টাইপ হিসাবে আপনি এখানে লং টেক্সট দিবেন। অর্থাৎ যে লেখাগুলো বড় হবে 255 অক্ষরের বেশি হতে পারে সেগুলোতে আপনি লং টেক্সট ইউজ করবেন। তো আমরা সেম কাজটা যদি 2007-এ যাই, 2007-এ আমরা বেশি লেখা হলে আমরা এখানে লং টেক্সট পাবো না, এখানে আমরা দেখতে পারবো মেমো। তো আমরা এখানে মেমো দিব। তারপর এখানে বাকি অপশনগুলো কিন্তু সেম। আপনারা ডেটা ইনপুট করার সময় আপনারা যখন ওপেন দিবেন, সেভ দিয়ে তখন আপনারা এখানে বিস্তারিত লিখতে পারবেন। তো এখানে কাজগুলো একই, আমরা এখানে যে কাজগুলো ওখানে দেখিয়েছি এখানেও কিন্তু সেম কাজগুলো আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের লং টেক্সটের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব নাম্বার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।